হ্যালো, ওয়েলকাম এনিমস প্রেজেন্স 3ds ম্যাক্সের হাতে খড়ি এই প্রোগ্রামটিতে। আজকের প্রোগ্রামে আমরা অ্যারের সেকেন্ড একটা সেশন দেখব। অ্যারের সেকেন্ড সেশনটিতে আমরা দেখব একটা রাউন্ড স্টেয়ার। একটা রাউন্ড স্টেয়ারের জন্য আমাদেরকে অ্যারে সেশনে রোটেট ব্যবহার করতে হবে, সেই সাথে আমাদেরকে পজিশনটাও ঠিক করতে হবে। গত যে পর্বে আমরা অ্যারে সেশনটা দেখলাম, ওই অ্যারে সেশনটাতে আমরা জাস্ট আমাদের মুভ টুল বা কপি টুলটা দেখেছি। আজকেরটাতে আমরা একটু ডিপ আলোচনা করব। সো প্রথমে আমি যেহেতু আমার প্রথম সেশনে আমি স্টেয়ার বা সিঁড়ি নিয়ে আলোচনা করেছিলাম, তা আজকে আমরা একটা রাউন্ড স্টেয়ার সেকশন কিভাবে তৈরি করব অ্যারেটেলের মাধ্যমে সেটা আমরা দেখে আসি। সো চলুন দেরি না করে আমরা আমাদের টিউটোরিয়ালে ফিরে যাই। প্রথমে আমি একটা বক্স নিব। বক্সটাকে নর্মালি র্যান্ডম বক্স এঁকে দেন আমি আমার একটা বক্সের সাইজ ঠিক করব। বক্সের সাইজ ঠিক করার জন্য আমরা জানি একটা স্টেয়ার সেকশনের লেংথ 10 ইঞ্চি, আই মিন হচ্ছে যে উপরে যে ট্রেডটা, এবং উইথ আমি ধরে নিলাম 3.5 ফিট, এবং আমার হাইট আই মিন হচ্ছে রাইজার হচ্ছে 6 ইঞ্চি। সো এই অবস্থায় আমরা এখন এটাকে রোটেট করব। রোটেট করার জন্য প্রথমে যেটা করতে হবে, আমাদের যে এক্স এবং ওয়াই এই যে অক্ষরটা দেখতে পাচ্ছি, অক্ষরটাকে আমাদের চেঞ্জ করতে হবে, অ্যাক্সিসটাকে চেঞ্জ করতে হবে। এই অ্যাক্সিসটা বর্তমানে আছে আমাদের এই পুরো বক্সের ঠিক মিডলে। সো এই অবস্থায় যদি আমরা একটু দেখি যে আমাদের টুলস থেকে অ্যারে টুলে যাব, আমাদের অক্ষটা বর্তমানে আছে এক্স এবং ওয়াই, এবং পুরাটা হচ্ছে আমার বক্সের ঠিক মিডলে। সো সেক্ষেত্রে আমরা যদি প্রিভিউ অন করে আমরা রোটেট করি, আমরা দেখতে পাচ্ছি আমার যে রোটেট ভার্সনটা সেটা এই অক্ষের ঠিক এই অক্ষটাকে মিডল ধরে দেন রোটেট হচ্ছে। সো আমাদের অক্ষটাকে আসলে আগে চেঞ্জ করতে হবে আমাদের রাউন্ড স্টেয়ারের জন্য। তো সেই ক্ষেত্রে আমরা চলে যাব এই জায়গায় পিভট পয়েন্টে, হায়ারার্কি অপশন থেকে এফেক্ট পিভট অনলি অ্যাজ ইউজুয়ালি আমরা সবাই জানি। এই অপশনটা আমরা ঠিক রাখবো যেদিকে আমরা রাউন্ড করব। ধরে নিলাম আমরা রাউন্ড করব লেফট সাইডে, এই সাইড দিয়ে আমরা রাউন্ড করব। তো সেই ক্ষেত্রে আমার যে এক্স এবং ওয়াই এর যে অক্ষটা, এই অক্ষটাকে আমি ঠিক এই পয়েন্টে রাখবো, যাতে আমার যে এই যে বক্সটা আই মিন যেটা হচ্ছে আমার স্টেয়ার সেকশনের প্রথম ধাপ, এই ধাপটা যেন ঠিক এইভাবে করে আমার রোটেট হয়। ওকে, আমাদের এক্স এবং ওয়াই অ্যাক্সিস পয়েন্টটা যদি আমরা এখানে রাখি, তাহলে আমাদের ঘটনাটা কি হয় আমরা একটু দেখে আসি। সো আমরা একটু 3D ভিউ পোর্টটাকে একটু জুম আউট করব, এবং সেই সাথে টুলস নিব, এবং একইভাবে অ্যারেতে চলে যাব। আমাদের কাউন্ট 10টা আছে। আমাদের যেহেতু স্টেয়ার সেকশন একদম গ্রাউন্ড ফ্লোর থেকে যেহেতু টপ ফ্লোরে উঠবে, তাহলে আমাদের 20টা ধাপ লাগবে 6 ইঞ্চি করে, কারণ 10 ফিট হাইট আমি দিব। সো আমার এখানে কাউন্টে আমরা 20টা দিব। সেই সাথে আমাদের এবার জ্যাট অ্যাক্সিসটাকে আমরা প্রিভিউ অন করে দিই, তাহলে এবং জ্যাট অ্যাক্সিসটাকে আমরা যখন চেঞ্জ করব, তখন আমরা দেখবো যে আমার জ্যাট অ্যাক্সিসটা ঠিক কি এই অক্ষটাকে কেন্দ্রবিন্দু করে আমার রাউন্ড এই সাইড দিয়ে রাউন্ড হচ্ছে। ফাইন। এখন আমার তো রাউন্ড হওয়ার সময় তো আমার তো এটা সমতল, এটাকে আমাকে কি করতে হবে, আপ করতে হবে, মানে জ্যাট অ্যাক্সিস ধরে উপরে উঠাতে হবে। তো জ্যাট অ্যাক্সিস ধরে উপরে উঠানোর যে বিষয়টা, এটা হচ্ছে এই জায়গায় মুভ টুল, মানে জ্যাট। তো জ্যাট আমরা এখানে কত দিব, এখানে দিব হচ্ছে আমাদের রাইজারের যে সাইজটা, রাইজারের সাইজ কত আমাদের 6 ইঞ্চি। ওকে, তো 6 ইঞ্চি করে যখন আমি আসলে আমাদের রাইজারটা দিব, তখন দেখা যাচ্ছে যে আমাদের প্রত্যেকটা একটা থেকে একটা 6 ইঞ্চি করে আপ হয়ে এটা রোটেট হয়েছে। এখন ওভারঅল যে হাইটটা, ওভারঅল হাইট আমার কত 10 ফিট। এই ওভারঅল হাইটটা আমি কোথায় ঠিক করব, আমি দেখতে পাচ্ছি এই জায়গার পাশে যখন একটা অ্যারো সাইন আছে, এই অ্যারো সাইনটা যখন আমি ক্লিক করব, তখন উপরে দেখবো এখানে লেখা আছে টোটালস। টোটালস মানে আমার টোটালস হাইট কত। তো টোটালস হাইট হচ্ছে আমার 10 ফিট, এবং সেই ক্ষেত্রে আমার রাইজার হচ্ছে 6 ইঞ্চি। দেন আমি রোটেট করেছি, রোটেট করব ঠিক ততটুকু যতটুকু আমার প্রয়োজন। হুম আমার আমার মনে হচ্ছে আমার রোটেটটা এতটুকু পর্যন্ত ওকে আছে 20টা ধাপ হিসেবে। ফাইন। আমি দেখতে পাচ্ছি খুব ইজিলি একটা রাউন্ড স্টেপ তৈরি হয়ে গেছে। এখন আমার এ এক্স এবং ওয়াই অক্ষ যেটা, সেই অক্ষটাকে আমি আমার মতো করে আরও যদি চেঞ্জ করতে চাই, তাহলে পারবো। আমি আরেকটা উদাহরণ দেখে আসি। আমি একটা লাইন ড্র করব, আমি টপ থেকে করতে পারি, ফ্রন্ট থেকে করতে পারি। সো আমি আমার ফ্রন্ট ভিউ থেকে একটা লাইন ড্র করব, তার আগে আমি স্ন্যাপ টুল অন করে দিই এবং দেখি যে এখানে গ্রিড পয়েন্টটা অন আছে কিনা, ভার্টেক্স আমি তুলে দিব। দেন আমি স্ন্যাপটাকে অন করে নর্মালি লাইন দিয়ে আমি একটা ডিজাইন তৈরি করি, র্যান্ডম ডিজাইন। ওকে, এতটুকু অবস্থায় আমি এটাকে রেখে এখন আমি লাইনের মধ্যে কিছু অংশ চেঞ্জ করতে পারি ফিলেটের মাধ্যমে। যেমন আমি ভার্টেক্স ধরে প্রত্যেকটাকে অংশটাকে যদি একটু স্মুথ করতে চাই, একটু ফিলেট করে দিব, সেই ক্ষেত্রে ফিলেট।
সো আমার এটা একটু স্মুথ হয়ে গেছে, সেই হিসেবে আমাদেরটা লাইন ওকে। এখন আমি চাইতেছি এই লাইনটা চারিদিকে মানে বোতল শেপের রাউন্ড শেপ করে 360 ডিগ্রি যে শেপটা, এই শেপটা করে ঘুরবে। তো সেক্ষেত্রে আমাদের আসলে এক্স এবং ওয়াই যে প্লেনের যে অক্ষটা, এই অক্ষটা আসলে ঠিক লাইন, এই যে লাইনটা এই লাইনের মিডলে আছে। তো আমাকে আসলে এই অক্ষটাকে ঠিক এই জায়গার মিডলে আনতে হবে। তো যারা আসলে বুঝতে পারছেন না তাদেরকে আমি একটু ড্র করে দেখাই, লাইক আমার এই জায়গায় এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে আমার আনতে হবে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। সো আমার এটাকে ধরবো, ধরার পর আমার এখন একইভাবে পিভট পয়েন্টে চলে যাব এবং এফেক্ট পিভট অনলি থেকে আমার এই অক্ষটাকে ঠিক মিডল বরাবর নিয়ে আসবো, যাতে এই মিডলটাকে কেন্দ্র করে আমার অক্ষটা রোটেট হয়। সেই হিসেবে আমি লাইনটাকে ধরবো অ্যাজ ইউজুয়ালি, এবং টুলসে যাব, সেখান থেকে চলে যাব অ্যারেতে। অ্যারেতে যাওয়ার পর অবশ্যই আমার প্রিভিউটা অন করে দেব, এবং এই যে জ্যাট অক্ষর যে রোটেটটা, এই রোটেটটা যদি আমি চেঞ্জ করি, দেখেন আমার জ্যাট অক্ষ কোথায়, উপরে আপ। যদি আমি জ্যাট অক্ষ বরাবর রোটেট করি আপ, তাহলে কি আমার অক্ষটা ঠিক এইভাবে করেই আসলে রাউন্ড হবে, যেহেতু আমি জ্যাট অক্ষ বরাবর করছি তাই। যদি আমি এটাকে 0 করে দেই এবং সেই সাথে আমি যদি ওয়াই অক্ষ বরাবর করি, ওয়াই অক্ষ কোন দিকে, এ সাইডে, তো ওয়াই অক্ষ বরাবর যদি আমি রোটেট করি, দেখেন আমার ওয়াই অক্ষ বরাবর রোটেট হচ্ছে ঠিক এইভাবে, ঠিক এইভাবে ওয়াই অক্ষ বরাবর রোটেট হচ্ছে। দেন আমি যদি এটাকে 0 করে আবার এক্স অক্ষ বরাবর যাই, এক্স অক্ষটাও সেম ওয়াই অক্ষের মতো করেই আসলে রোটেট হবে। সো সেই ভিউ পোর্টটা আমরা কোথা থেকে দেখব, লেফট থেকে দেখব। সো আমাদের লেফট সেকশনে কি আছে, লেফট সেকশনে আছে আমাদের এক্স পোর্শনটা, এবং ফ্রন্ট সেশনে আছে আমাদের ওয়াই সেশনটা। সো সিম্পল, আমরা আসলে বুঝতে পেরেছি যে রোটেট বিষয়টা কি। রোটেট আমরা এক্স এবং ওয়াই এবং জ্যাড এই অ্যাক্সিসের উপরে ডিপেন্ডস করে আমাদের রোটেটটা হবে। সো অ্যাজ ইউজুয়ালি আমি আবার জ্যাডে চলে যাই, জ্যাড থেকে আমি রোটেট করি, সরি, জ্যাড থেকে আমরা রোটেট করব, এবং রোটেট করার পর আমি একটু টপ ভিউ থেকে দেখব যে আমার আসলে কাউন্টটা 10টা হচ্ছে কিনা। দেখেন এখানে 38 মানে কি 38 ডিগ্রি বলা হয়। তো আমরা আসলে কত ডিগ্রি নিলে আমাদের প্রত্যেকটা পয়েন্ট সেম থাকবে, তা আমরা আগে টপ ভিউ থেকে মেজার করে নিব। দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটা জিনিসই ওকে আছে। যদি মনে হয় যে আমার লাইন বা আমার যে লাইন স্প্লাইনটা এটা আরও বেশি লাগবে, তাহলে সেই ক্ষেত্রে কাউন্টের এই 10-এর জায়গায় আমি ধরে নিলাম যে আমি 20 দিতে পারি বা 15 দিতে পারি। লাইক আমি যদি 15 দিই বা 20 দেই, ওকে, সেই ক্ষেত্রে আমি যদি প্রিভিউ করতে যাই, আমার এই যে ডিগ্রিটা, এখন আমার কিন্তু বর্তমানে 10টা দেখতে পাচ্ছি। আই মিন এখানে আসলে 10টা নেই, এখানে আছে 20টা, কারণ 10টার উপরে 10টা পড়ে গেছে। সো আমি যদি একটু ডিগ্রিটা চেঞ্জ করি, তাহলে আমি আমার অপশনটা চেঞ্জ করে ঠিক করতে পারবো। লাইক এখন মানে 43 ডিগ্রিতে আসার পরও দেখতে পাচ্ছি যে আমার প্রত্যেকটার মাঝখানে মাঝখানে একটা একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। সো আমি একটু 45 ডিগ্রিতে যাই, 48 ডিগ্রিতে দেখতে পাচ্ছি যে আমার একদম বরাবর 20টাই আসলে এখানে কাউন্ট হয়েছে। সো এই অবস্থায় আমি ওকে দিয়ে দিই। যে আমার যে লাইনটা তৈরি হয়েছে, এই লাইনগুলোর মাধ্যমে যেটা তৈরি হয়েছে সেটার মাধ্যমে ইজিলি আমি একটা ড্র তৈরি করতে পারি। লাইক আমি প্রত্যেকটাকে ধরে দেন আমি যদি আমার মডিফাই চ্যানেলে যাই, সেক্ষেত্রে কিন্তু আমার র্যান্ডারিং অন করে দিলে, র্যান্ডারিংয়ের যে অ্যানাবেল ইন র্যান্ডারার এবং অ্যানাবেল ইন ভিউ পোর্ট, এই দুটো অন করে দিলে আমরা রাউন্ড শেপ, রেডিয়াল এবং রেক্টেঙ্গেল দুটো অপশন পাবো। সো আমরা রেডিয়াল এবং রেক্টেঙ্গেল দিয়ে অনেক ধরনের ডিজাইন তৈরি করতে পারি। সেশনটা এতটুকুই। অ্যারে সেশনের আশা করছি আপনারা সেশনটা খুব ভালো মতো বুঝতে পেরেছেন। সো অসংখ্য ধন্যবাদ আমার এই টিউটোরিয়ালটি দেখার জন্য, এবং যদি আপনারা মনে করেন যে এই টিউটোরিয়াল দেখে আপনারা উপকৃত হয়েছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন, কারণ আমি নতুন নতুন অনেক ধরনের টিউটোরিয়াল দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।